যেতে বারণ করলাম বলে যেভাবে আমাকে কথা শুনিয়ে গেল। তোমার এই 2 টাকা স্কুলের মাইনেতে না ঠিক মতো দুবেলা পেট চলে না, ট্রিটমেন্ট তো দূরের কথা। মা, জীবনটাকে চালাতে গেলে না অনেক টাকার দরকার, অনেক টাকা। ওর মতো ওর বাবার কাছেও টাকাই শেষ কথা ছিল। একদম একদম বাবার মতো হলো মেয়েটা। তুমিও তো ভাবছো কেন বলো তো দিদি? ও তো তোমার জন্যই টাকা জোগাড় করতে গেছে, আর আমরাও তো বুঝতে পারিনি যে ব্যাপারটা ভাবে উল্টে যাবে। ওর মাথায় এখন শুধু একটাই চিন্তা, কি করে অতগুলো অপারেশনের জন্য টাকা জোগাড় করবে। ব্যাপারটা যেভাবে উল্টে যাবে সেটা তো আমরাও বুঝতে পারিনি। তুমি একদম চিন্তা করো না, দেখবে ও ঠিক ফিরে আসবে। আর যতই হোক, তুমি হলে ওর মা। মা অসুস্থ জেনে কোনো মেয়ে কি দূরে থাকতে পারে? দেখো, মৌ ঠিক ফিরে আসবে। সেদিন যে বাড়িটা এসেছিলাম সেটা খুঁজতে এই গলিটাতেই তো ঢুকেছিলাম। এই তো 26-এ ঘোষপাড়া, এই বাড়িটাই। আজ আমার এত ভয় করছে কেন? আমি তো মৌয়ের সত্যিটা জানতেই এসেছি। তাহলে তাহলে আমার মনে কিসের এত অস্থিরতা? অস্থির হব না? কি বলছো তুমি? আমি যে ওর মা, নিজের মেয়েকে নিজের কাছে আগলে রাখতে চেয়েও আমি আগলে রাখতে পারছি না। ওর কি মন বলে কিচ্ছু নেই? ও কি কোনোদিনও মায়ের কষ্ট বুঝবে না রমা? কবে ফিরবে? কবে ফিরবে মেয়েটা আমার কাছে? কবে ফিরবে?